আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দেশের যে চলমান প্রেক্ষাপটে আমাদের দেশের এমন কোনো রোগ নাই যে আমাদের শরীরে বাসা বাঁধে নাই। একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের ভেজাল তেল এবং সয়াবিন তেল সহ পাম অয়েল তেল। এই খাবার থেকে আমাদের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। হেন অবস্থায় জনৈক উদ্যোগী একজন মানুষ, সে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিজে হাতে সরিষার তেল, সরিষা আমদানি করে নিজে নির্ভেজাল একটা শস্য দিয়ে তেল উৎপাদন করছে এবং এই তেল উৎপাদন ঘানি তেল উৎপাদন করছে কাঠের ঘাট দিয়ে এটা উৎপাদন করছে। তো আমরা এখন এখানে তার সঙ্গে একটু কথা বলবো, উনি কীভাবে কবে থেকে এটা শুরু করছে। আমরা যতটুকু জানি যে উনি 2012 সাল থেকে খুব স্বল্প পরিসরে এই ব্যবসাটা উনি শুরু করেন বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর ইউনিয়নের কোদারহাট বাজারে হাঁটি পা করতে করতে প্রায় 1 যুগ পার হওয়ার পরে এখন ব্যবসাটা একটা বড় রূপ ধারণ করেছে। ওনার প্রত্যাশা, যদি আমাকে এখানে ব্যাংক সাপোর্ট পাই, ব্যাংক থেকে যদি সার্বিক সহযোগিতা আমাকে করে, তো আমি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে রপ্তানি করা সম্ভব হবে। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা উনি কীভাবে তেল তৈরি করে, কীভাবে উনি নির্ভেজাল তেল আমাদেরকে খাওয়াচ্ছেন, আমরা ওনার মিলটা এবার একটু ঘুরে দেখব। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী অন্তর্মার্কা খাঁটি সরিষার তেল, যা কিনা দেশীয় সরিষা দিয়ে ভারতের জনৈক উদ্যোক্তা শেখ মিজানুর রহমান, যার ভাঙ্গা মিলটা অবস্থিত কোদারহাট বাজারের খানপুর বাগেরহাটের কোদারহাট বাজার, সেখানে দেশীয় সরিষা দিয়ে হাইড্রোকোল অয়েল তেল নামে যা বাজারজাতকরণ করা হবে। আমরা সেই ব্যবসায়ীর সঙ্গে যে উনি কীভাবে নির্ভেজাল পণ্যটা আমাদের মাঝে পরিবর্তন করতেছে এবং তার মিলটা কীভাবে এই সরিষা উৎপাদন হয়, আমরা তার মুখ থেকে শুনবো এবং আমরা তার মিলটাকে পরিবর্তন করবো। 2012 সাল আমরা গাড়িবান্ধা সাহিত্য উন্নয়ন প্রস্তাবন করি। এরপর আমরা সাহিত্য প্রস্তাবন করার পরে এখানে আমরা কাঠের গাড়ি দিয়ে প্রস্তুত করা হয় দেশি